নবাগত আমাদের ইউনো স্যার, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খায়রুল ইসলাম স্যার, উনি আজ ঠাকুরগাঁয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমরা যতটা দেখতে পাচ্ছি সকাল থেকে এক প্রকার হিমশীতল যে বাতাস রয়েছে সেই বাতাস বইছে এবং সেই সাথে কিন্তু সারাদিনে সূর্যের কোনো দেখা নেই এবং কুয়াশা পড়ছে, সারাদিনে মেঘলা আকাশ এবং হিমশীতল বাতাসে এক প্রকার কিন্তু হাত পা জমাট লাগার মতন অবস্থা। সেই অবস্থায় আজকে ঠাকুরগাঁও স্টেডিয়ামে ঠাকুরগাঁও ব্যুরো বাংলাদেশ যে সংস্থা আছে সেই ব্যুরো বাংলাদেশের সহযোগিতায় এবং জেলা প্রশাসকের আয়োজনে প্রায় 500 মানুষের মাঝে এখানে এখন শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা সেখানে উপস্থিত রয়েছি এবং এই যে ঠান্ডায় মানুষজন যে কষ্ট পাচ্ছে সেই কষ্ট লাঘবের জন্য কিন্তু এই শীত বস্ত্র দেওয়া হচ্ছে যে যারা এখানে দুস্থ অসহায় রয়েছেন তাদেরকে, এবং এই শীত বস্ত্র বিতরণ করছেন ব্যুরো বাংলাদেশ ঠাকুরগাঁও যে রয়েছেন তাদের সহযোগিতায় এবং আয়োজন করেছে জেলা প্রশাসক। এখানে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ব্যুরো বাংলাদেশের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে। আজকে ঠাকুরগাঁয়ের শীতের যে বিষয়টা আপনাদেরকে একটু জানাই, প্রচণ্ড কিন্তু ঠান্ডা আজকে ঠাকুরগাঁয়ে। সেই সাথে ঠান্ডাটা আজকে এমন বেশি ঠান্ডা যে যেটা বলা চলে যে একটা হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে, সেই ঠান্ডাটা আজকে করছে। এবং এই ঠান্ডাটি হচ্ছে যে ঠাকুরগাঁয়ের যে হিমালয় পাদদেশ রয়েছে সেই হিমালয় পাদদেশ থেকে আসা যে ঠান্ডা, সেই ঠান্ডাটি হচ্ছে এই ঠান্ডাটি। ওনাকে সুস্থ রাখেন। আর সেই সাথে আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমরা এই দেশ গড়ার যে দায়িত্ব, যে অনেক রক্তের বিনিময়ে যে আমরা একটা স্বাধীন করতে বাংলাদেশ ছিলাম, এই দায়িত্ব আমরা সকলে সকলের জায়গা থেকে পালন করবো ইনশাআল্লাহ। আর আমাদের আবারও বলছি, আমাদের মাননীয় মহাসচিব জনাব তাদের দোয়া রাখবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আমার কথা শেষ করছি। কথা বলছেন পুরো বাংলাদেশের সম্মানিত জোনাল কর্মকর্তা জোনাল ম্যানেজার জেনারেল সালাউল ইসলাম, উনি কথা বলছেন, তারপরে তার কথা বলছেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনোচার, সাথে আছে আমাদের মামুন ভাই, আমাদের সাংবাদিক ভাইরা আছে এবং অত্র এলাকার ভাই ও বোনেরা। আপনারা জানেন যে ব্যুরো বাংলাদেশ একটা জাতীয় পর্যায়ের এনজিও। সারা বাংলাদেশে আমরা 1450টি ব্রাঞ্চের মাধ্যমে প্রায় 28 লক্ষ পরিবারকে বিভিন্ন সেবা প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের একটা প্রোগ্রাম আছে যেটা বলি আমরা হলো এই যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি। এই দুর্যোগ ব্যবস্থাপনার কর্মসূচির আওতায় আমরা বিভিন্ন সময়ে দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ এবং এই যে শীতকালীন সময়ে প্রত্যেকটা দেশের 64 জেলাতে আমরা কম্বল বিতরণ করতেছি। এর ধারাবাহিকতায় আমরা ঠাকুরগাঁও জেলাতে 1000 কম্বল বিতরণ করছি। তার মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় আমরা 500 বিতরণ করেছি। এবং আজকে আমরা ঠাকুরগাঁও সদর উপজেলা জেনোসারের উপস্থিতিতে 500 লোকের হাতে কম্বল তুলে দেবো। এটা আসলে সামান্য, কিন্তু সামান্য হলেও যদি আমরা প্রত্যেকটা এনজিও এভাবে এগিয়ে আসি, সামান্য দিতে দিতেই কিন্তু অনেক সরকারের পাশাপাশি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমরা আশা করব যে যাদের হাতে টোকেন আছে তাদের হাতে আমাদের লোকজন আছে, তারা প্রত্যেকেই কম্বল পৌঁছে দিবে। ইউনোচার উদ্বোধন করে 2-1 জনকে হাতে দেওয়ার পরে আপনারা সবাই সুন্দরভাবে কম্বল হাতে নিয়ে দাঁড়াবেন, একটু বসে থাকবেন। আর তারপরে যে সাংবাদিক ভাইরা আছে একটা ছবি নেওয়ার পরে আপনারা চলে যাবেন। এ পর্যায়ে আমি আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের 2-4টি কথা বলার জন্য ইউনোসারকে অনুরোধ জানাচ্ছি এবং এই কম্বল বিতরণের শুভ উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে এখানে কথা বলার মতো পরিবেশ নাই, এত শীত যে আসলে কনকনে শীত। সকালে বই বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখি এই একই অবস্থা, এত শীত। আর এই গত 2 দিন ধরে এত মানে আপনার শৈত্যপ্রবাহ, যেটা আসলে বলার বাইরে। আমি এত শীত কখনো আমার লাইফে দেখি যে আসলে ঠাকুরগাঁয়ে যে এত শীত। মানুষ আগে শুনতাম, যখন ইউনিভার্সিটিতে পড়তাম বা স্কুল কলেজে পড়তাম তখন শুনতাম যে এই পঞ্চগড় ঠাকুরগাঁও এলাকায়, দিনাজপুর এলাকায় নাকি প্রচণ্ড শীত। এখন আসলে ওইটা ফিল করতেছে।
যে শীত আসলে কেমন হয়। তো এটা আসলে সত্যি খুবই সহ্য করা কষ্টকর। তো পুরো বাংলাদেশ যেহেতু আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, অবদান যত সামান্যই হোক সেটা অবদান। হ্যাঁ, পরকালে আল্লাহ কিন্তু যারা যারা পরিমাণ হিসাব নেবে। তো ছোট আমল করলেও আপনি ইয়ে পাবেন, আপনি বড় একটা মানুষের উপকার করলেও সেটা আপনি সব পাবেন। তো এটা মানব করলে না, তারা যে কাজ করতেছে এটা অবশ্যই আমি মনে করি যে পুরো বাংলাদেশের মতো সকল এনজিও, সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সকলকে এগিয়ে আসা উচিত। উত্তরবঙ্গের মানুষের কষ্টগুলো এগুলো বোঝা উচিত। হ্যাঁ, তো সরকারি সহায়তার পাশাপাশি তারা এটা দিচ্ছে, এটা তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার ইয়ে থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা লোকাল চেয়ারম্যান বা অন্য যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। যখনই কম্বল আসবে আপনাদের মতো যাদের প্রয়োজন তাদেরকে যেন আমরা খুব সহজেই দিয়ে দিতে পারি। যার কম্বল আছে তার কাছে যেন কম্বল না যায়, যার প্রয়োজন তার কাছেই যেন যায়। এই জিনিসটা ইনশোর করার জন্য আসলে এখানে যারা সাংবাদিক আছেন বা যারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন সকলকে আমি আহ্বান জানাবো যে আপনারা এই আপনাদের অবস্থান থেকে সহযোগিতা করবেন এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই দুর্যোগকে আমরা প্রশমিত করতে সচেষ্ট হব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পাশ থেকে একটু সরে যায়। কয়টা আছে স্যার? আপনি আছে তিনটে স্যার। স্যার আসুন মামুন ভাই। হ্যাঁ ভাই আপনার পাশে যাবেন। তাইলে তো হচ্ছে না, ছবিটা আসতেছে না, আমাকে দাঁড়াইতে হবে, নাহলে আপনাদেরকে একটু তুই ছবিটা তুলে কি করিব? একটু বসলো পড়া দেন। হ্যাঁ, পিতৃ স্নেহ নিলেন, সমস্যা কি? ঠিক আছে। টিকিট না নিলে আবার এসে বলবে ঠিক আছে, একটু পড়া দেন, পড়া দেন। মানে এক কম্বল এতজন ধরলে ওই ফেসবুকে ছবি গেলে ওটা বলবে যে এক কম্বল পরা আজকে ঠাকুরগাঁয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এক প্রকার হিমশীতল আবহাওয়া আজকে ঠাকুরগাঁয়ে সকাল থেকেই কিন্তু বিরাজমান। যে বাতাসটি করছে এটি প্রচণ্ড ঠান্ডা একটি বাতাস করছে এবং যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদের অবস্থা কিন্তু এক প্রকার নাজেহাল অবস্থা বলা চলে। এই ঠান্ডায় বাইরে তারা কাজ করতে পারছেন না এবং আমাদের ঠাকুরগাঁও জেলা উত্তরাঞ্চলের সব থেকে শেষ সীমানার জেলা যেটি, এটি কিন্তু একটা হিমশীতল জেলা। এখানে কিন্তু অন্যান্য যেই সময়গুলো রয়েছে, শীতটাকে এখানে কিন্তু এক প্রকার ট্র্যাজেডি বলা হয়, যেটাকে দুর্যোগও বলা চলে। এই শীতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু কাজ করতে যেতে পারে না, কারণ শীতে কাজ করতে প্রচণ্ড সমস্যা হয়। সেই জায়গা থেকেই আসলে
এই শীতে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় বা বিত্তবানদেরকে। এর কারণটি হচ্ছে যে এই শীতে শুধু কম্বল নয়, এবং আমাদের এখানে যে কম্বলগুলো আসে সেই কম্বল দিয়ে কখনো শীত নিবারণ হয় না। একটু ভালো কম্বল, এবং সেই সাথে যে বিষয়টা হচ্ছে যে এখানে মানুষজন কাজ করতে পারে না এই শীতে, সেই জন্যই সাধারণত তাদের যদি ত্রাণের ব্যবস্থা করা হয় তাহলে কিছুটা হলেও স্বস্তি পায় এই এলাকার সাধারণ মানুষ। আর সেই চেষ্টা থেকেই আজকে বুড়ো বাংলাদেশের পক্ষ হতে প্রায় 500 জনকে এখানে কম্বল দেওয়া হচ্ছে, এবং এই কম্বল বিতরণের মাধ্যমেই যেটি সহযোগিতা করেছে ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং এই শীতে অসহায় দুস্থদের পাশে দাঁড়াবেন সকলে, এমনটি প্রত্যাশা রইল। আজকে বছরের প্রথম দিন, আমরা রয়েছি প্রতিদিনের ঠাকুরগাঁও সবসময় সব খবর নিয়ে আপনাদের পাশে, এবং আমরা চেষ্টা করছি ঠাকুরগাঁয়ের যেই সকল সংবাদ খবর ঘটনা রয়েছে সেগুলো প্রতিদিনের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার। ধন্যবাদ সকলকে।